আজকের ভিডিওতে আমরা জানব তারাপীঠ মন্দিরের পুজো দেওয়ার নতুন নিয়ম কি হয়েছে। তার সঙ্গে এটাও জানব এখানে থাকবেন কোথায়, কিভাবে আসবেন, কি কি দেখার আছে। খাওয়া দাওয়া তো আছেই তার সাথে। আর এটাও জানব যে তারাপীঠ মন্দিরের কিছু গল্প। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বীরভূমের একটি শক্তিপীঠ। এই শক্তিপীঠ কিভাবে হলো অনেকেরই জানা আছে। পৌরাণিক মতে যখন সতীর দেহ ত্যাগ করেছিলেন ভগবান শিব, তখন মা সতীর দেহ কাঁধে তুলে নৃত্য করছিলেন। তখন মহাদেবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহ খণ্ডিত করেন। পৃথিবীর 51টি জায়গাতে এই মা সতীর 51টি অংশ পড়ে, সেখানে এক একটি শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়। বীরভূমের এই তারাপীঠে মা সতীর 3টে নয়নের মধ্যে একটি নয়ন এই স্থানে পড়েছিলেন। আজ এটিকে আমরা জানি তারাপীঠ নামে। এখানে তন্ত্র সাধনার জন্য জানা যেয়ে থাকে। আজ আমি আপনাদেরকে বলবো আপনারা কলকাতা থেকে এই তারাপীঠে কিভাবে আসবেন। কলকাতা থেকে অনেক ট্রেন আছে যেগুলো আপনারা রামপুরহাট হয়ে আসতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেগুলো রামপুরহাট আসছে। সময় লাগবে 3.5 থেকে 4.5 ঘন্টা। ভালো ট্রেনগুলোর মধ্যে আপনারা হাতেবাজারে এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, বানচলা এক্সপ্রেস আর ইন্টারসিটি এক্সপ্রেস, সাধারণ প্যাসেঞ্জারের মধ্যে মেনুতে অনেক ট্রেন আছে, আপনারা দেখে নিতে পারেন। সকালে ট্রেন ধরাই ভালো, দুপুরের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে নেমে বাইরে বেরাতেই আপনারা অনেক টোটো, অটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে এক একজনের 40 টাকা করে। আপনারা অনেক লোক থাকলে একটি গাড়ি বা অটো ভাড়া বা রিজার্ভ করেও কিন্তু যেতে পারেন মন্দির পর্যন্ত। মন্দির পর্যন্ত যেতে টোটোগুলো বা অটোগুলোর সময় লাগবে 15 মিনিট। মন্দিরে যাওয়ার রাস্তা থেকে শুরু করে বাজার থেকে আশেপাশে অনেক হোটেল, ধর্মশালা এবং ভারত সেবা আশ্রমের মতন অনেক আশ্রম আছে যেখানে আপনারা থাকতে পারেন। প্রচুর হোটেল আছে, এখানে বুকিং করে আসার দরকার নেই, আপনারা এখানে আসলেও অনেক হোটেল পেয়ে যাবেন। চলুন দেখে নিই এই ভারত সেবা আশ্রমটি। ভারত সেবা আশ্রমের আশেপাশেও কিন্তু অনেক এখানে হোটেল আছে, আপনারা দেখে নিতে পারেন। মন্দিরের উল্টো সাইডে যে রাস্তাটা চলে এসছে ওই রাস্তা দিয়ে চলে আসলে আপনারা ভারত সেবা আশ্রমের এই সুন্দর মন্দিরটি দেখতে পাবেন। আচ্ছা, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এখানে যদি চান আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে কিন্তু থাকতে পারেন, অনেক কম খরচে একটা ভালো সুন্দর জায়গা, এখানে থাকতে পারেন। এখানে প্রণব উদ্যান করেছে নতুন, এটি আমি আগে দেখিনি। এখানে খুব সুন্দর করে দেখুন বাগান করেছে আর খুব সুন্দর। দেখুন দূরে একটি শিব ঠাকুরের, একটা পাহাড়ের উপরে শিব ঠাকুর বসে আছে, ওই রকমই একটা সুন্দর জিনিস করেছে। খুব ভালো, পরিষ্কার, ক্লিন ভারত সেবা আশ্রমটা। আর ভারত সেবা আশ্রমে সুন্দর প্রবেশদ্বার আছে। উপরে আছে গণেশ, তার নিচে মানে মিডিলে আছে ভগবান শিব, আর তার নিচে আছে মা কালী, মা তারাও বলতে পারেন। দু সাইডে দেখুন দুখানা মূর্তি করা আছে, সেটা হচ্ছে দ্বারপাল, দু সাইডে রয়েছে। খুব সুন্দর মন্দিরটি ভারত সেবা আশ্রম। তবে আমি দিনের বেলা এসেছি বলে লাইট আমি দেখাতে পারলাম না। আপনারা যদি রাতে আসেন তাহলে কিন্তু এর ভিতরটা খুব সুন্দর করে লাইট জ্বলে, খুব ভালো লাগে দেখতে। দেখুন কত সুন্দর করে এটা সাজিয়েছে। আর এইটার পাশেই রয়েছে মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে এরকম সিঁড়ি আছে, সিঁড়ির সামনে জুতো খুলে উপরে যাবেন। আসতেই দেখবেন এরকম ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটি রথ। আর এই রকম প্রবেশ করতেই সোজা দেখুন গুরু মহারাজ বসে আছেন, ওনার মন্দির। আর এই দুই সাইডে দুটো সিঁড়ি নেমে গেছে, নিচে আন্ডারগ্রাউন্ড আছে, ওইখানে কিন্তু অনেক ভগবানের লীলা তৈরি করা আছে, যেখানে আপনারা গিয়ে দেখলে ভালো লাগবে। আর এই হচ্ছে আমার গুরু মহারাজ, এই বসে আছে। আপনারা এখানে আসলে এখানে সন্ধ্যাবেলা পুজো দেখতে পারবেন। ভারত সেবা আশ্রম থেকে বেরিয়ে আরেকটু সোজা হেঁটে আসতেই এইরকম আরেকটি আশ্রম দেখতে পেলাম। এই আশ্রমে এসে দেখলাম বেদব্যাস বসে আছেন, ওনার সমস্ত মহাভারতের লীলা এখানে দেয়ালে দু সাইডে তৈরি করা হয়েছে। খুব ভালো লাগলো দেখতে। আপনারা আসলে এই আশ্রমটিও ঘুরে দেখতে পারেন। আর এইরকম সোজা আসতে দেখলাম ভগবান শিব
একটা ছোট্ট মন্দিরের মতন বসে আছে, বেশ সুন্দর। আর এই সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আসতেই বাঁদিকেই মায়ের মন্দির রয়েছে। মন্দিরের সামনে কিন্তু ভোগ ব্যবস্থাও করা হয় এখানে। আপনারা যদি চান এখানে ভোগ গ্রহণ করতে পারেন। আরেকটু এগিয়ে আসতে দেখলাম এইরকম একটা সুন্দর মন্দির। এর ভিতরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। কেউ হবে না সাথী রে তত আমার জীবন নদীর ঘুরিনি ফাঁকে আর কত কাল বাইরে কি আর আর কত কাল বাউল গানটা খুব ভালো লাগছিল, দাঁড়িয়ে শুনছিলাম। আর তারপরে ওই রাস্তা থেকে বেরাতেই এইরকম আরেকটি রাস্তা আপনারা পাবেন, যেটা মেন রোড থেকে ঢুকে এসছে। আগে এই রাস্তাটাই ছিল পুরনো রাস্তা, তবে এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর সোজা চলে আসলে এইরকম দ্বারকা নদী পাবেন। দেখুন ঘাটটা খুব সুন্দর করে বাঁধিয়েছে। আর রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান হয়েছে, দোকান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী কিনতে পারেন। কারণ এর ভিতরেও একটা মা কালীর সুন্দর মন্দির আছে, শিব ঠাকুর আছে, এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। দেখলাম অনেক ভক্তরা কিন্তু আশেপাশে বসে আছে। অনেকটা সময় আপনাদের কেটে যাবে, কারণ দ্বারকা নদী রয়েছে, খুব ভালো লাগবে, শান্ত পরিবেশ। দেখুন এখানে একটা ভগবান ত্রিশূল রয়েছে শিব ঠাকুরের। আর এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, ঘন্টা রয়েছে, আর বাঁদিকেই রয়েছে দেখুন মা কালী। দেখতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। খুব ভালো লাগছিল মন্দিরটি, হঠাৎ করেই আমার চোখে পড়েছিল, তো খুবই ভালো লাগছিল মাকে প্রণাম করে। তারপরেই এই ডান সাইডেই দেখুন এই ত্রিশূল, আর এখানে কিন্তু যজ্ঞ একটা হয়, এখানে যজ্ঞশালা রয়েছে। এপাশে দেখুন বলি দেওয়ার কোনো রীতি হয়তো আছে, এখানে বলি কাঠ রয়েছে, বেশ সুন্দর মন্দিরটি। দর্শন করার পরে আমি চলে আসলাম তারাপীঠ মন্দিরের সামনে। তারাপীঠ মন্দিরের দেখুন এই রাস্তা কিন্তু সবসময় জমজমাট। এখানে আপনারা অনেক দোকান পাবেন, সেই সব দোকানে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য অনেক ফুল ডালা অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। যে কোনো একটি দোকান থেকে আপনারা ডালা কিনতে পারেন, মায়ের যা পুজো দেওয়ার আপনারা এখান থেকে নিতে পারেন। এখানেই আপনারা জুতো জমা করে মন্দিরের ভিতরে আসতে পারেন। তবে মন্দিরে প্রবেশ করলে আপনারা কিন্তু শাড়ি চুড়িদার, আর ছেলেরা কিন্তু ধুতি বা জামা প্যান্ট পরে আসবেন, কারণ এখানে শর্ট ড্রেস অ্যালাউ নেই। তারাপীঠ মন্দিরে আগে কিন্তু প্রত্যেকটা মানুষ ভোর 4টে থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত পুজো দিতে পারত। তবে এখন পুজো দেওয়ার অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এখন ভোর 4টেতে মন্দির খুললেও মন্দির পুজো হয়ে তারপরে দর্শন করা শুরু করা হয়। আর 12টা পর্যন্ত দুপুর ভালো করে আপনারা দর্শন করতে পারেন। দুপুর 12টা থেকে মন্দির বন্ধ করে দেওয়া হয়, কারণ ভোগ আরতি হয়। ভোগ হওয়ার পরে আবার দুপুর 3টে থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত আবার আপনারা ভালো করে দর্শন করতে পারবেন। আবার কিন্তু সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত মন্দির আবার বন্ধ করে দেওয়া হয়। আর এই রকম দেখুন অনেক টিভি লাগিয়ে দেওয়া হয়, এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনারা তারা মায়ের পুজো আরতি দেখতে পারবেন। দেখুন লাখ লাখ ভক্তরা এখানে মন্দির জুড়ে এই মায়ের পুজো আরতি দেখছে। আমিও প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর লাইন থেকে বাইরে বেরিয়ে এসে এই রকম মায়ের পুজো আরতি দেখছিলাম সন্ধ্যাবেলা। আপনারাও চাইলে এইভাবে কিন্তু দর্শন করতে পারেন। আর নাগ মন্দিরেও ভর্তি ভিড়, দেখুন ভক্তরা এরকম বসে মায়ের পুজো আরতি দেখছে। পরে 7টা থেকে আবার মন্দির খোলা হয় রাত্রি 9টা পর্যন্ত। আর এই মন্দিরের এখন নতুন নিয়ম হয়েছে, রাত 9টার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হয়। আর পুরোপুরি মন্দির বন্ধ করে দেওয়া হয়, সবাইকে বেরো করে দেওয়া হয় ভক্তদেরকে, যতই লাইন থাকে। তাই আমি অনেক ভক্তকেই দেখেছি যে লাইন দিয়ে এইরকম স্ক্রিনে দাঁড়িয়ে মন্দিরে কিন্তু পুজোও দেখছে। আর লাইন হয়ে যায়, এখানে কিন্তু টাকার লাইনও আছে, আপনারা যদি চান ভিআইপি টাকা দিয়ে ওই লাইনেও পুজো দিতে পারেন তারাপীঠ মন্দিরে। পুজো দিয়ে আপনারা চলে আসুন, পাশেই রয়েছে মহাশ্মশান, মহাশ্মশানে দর্শন করুন। কিন্তু এই মন্দিরের ভিতরেই দেখুন অনেক ছোট ছোট অনেক মন্দির আছে, যেখানে তারামা, বামাখাপা, শিব, হনুমানজি, অনেক এরকম ছোট ছোট মন্দির আছে, যেখানে আপনারা খুব সুন্দর করে দর্শন করতে পারেন।
মন্দির থেকে বাইরে বেরিয়ে অনেক এরকম দোকান পেয়ে যাবেন। সেই সব দোকানে অনেক জিনিস বিক্রি হচ্ছে, খুব ভালো লাগবে মার্কেটটা ঘুরতে, বেশ জমজমাট এই মার্কেট। রাস্তার ধারে দু সাইডে হোটেল আছে, হোটেলের নিচে কিন্তু আপনারা খাবারের অনেক দোকান পেয়ে যাবেন। আর এই রকম যে দোকান আছে সেই সব দোকানে আপনারা কিন্তু প্যাড়া তো পাবেনই, প্লাস এই রকম রাস্তার ধারেও দেখবেন এই ঝুড়িতে করে এরকম ছোট ছোট প্যাড়া বিক্রি হচ্ছে, বেশ টেস্টি আর খুব ভালো খেতে। আপনারা চাইলে এখান থেকেও প্যাড়া নিয়ে আসতে পারেন। আর এই রাস্তা ধরেই সোজা চলে গেলে আপনারা কিন্তু সবজি মার্কেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে বাজার করে আপনারা ওই বাজারের সামনে দেখবেন অনেক ছোট ছোট দোকান আছে যেখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে। সবজি মাছ যাই খাবেন আপনারা কিনে ওই দোকানে দিলে ওনারা কিন্তু বানিয়ে দেয়, আপনারা সেটি হোটেলে বা ধর্মশালাতে নিয়ে গিয়ে খাবারগুলো খেতে পারেন। আর চাইলে এই রকম রাস্তার ধারে যেসব দোকান আছে এই সব দোকানেও কিন্তু খাবারের দোকানে বসে আপনারা খেতে পারেন। আর এরকম রাস্তার দু সাইডে কিন্তু অনেক হোটেলও আছে যেখানে আপনারা থাকতেও পারেন, আর হোটেলের নিচে এরকম খাবারের দোকান আছে সেখানেও আপনারা খেতে পারেন। চলুন এবারে যাওয়া যাক মহাশ্মশান। এই মহাশ্মশানে রাতের বেলা আসলে বেশ ভালো লাগে, এই রকম অন্ধকার, ছোট ছোট এরকম মোমবাতি জ্বলে, আলাদাই একটা সুন্দর একটা ভালো লাগে বেশ। আর আপনারা যদি চান দিনের বেলাতেও এই মহাশ্মশানে আসতে পারেন, দিনে আসলে দিনের বেলাও ভালো লাগবে। তবে রাতের বেলা আপনারা দ্বারকা নদীর সামনে যেতে পারবেন না, দিনে আসলে কিন্তু দ্বারকা নদীর সামনে যেতে পারবেন। গেট করা আছে, বাগান করা আছে, খুব ভালো লাগবে। আর এই হচ্ছে মহাশ্মশান, এখানে তন্ত্র সাধনার জন্য জানা যায়। আপনারা ফটো ভিডিও না করতেই পারেন, কারণ এখানে নানা রকম কাজ হয়, ভালো খারাপ সব রকমই হয়। আর মহাশ্মশান ঘুরে আপনারা মেন রোডের দিকে চলে আসবেন। দেখুন এইখানে কিন্তু অনেক এই রকম দোকান আছে, যেদিকে রাস্তা আছে সেই রাস্তা যেদিকে যেদিকে গেছে সেই দিকে কিন্তু জুড়ে হোটেল আছে, আপনারা প্রচুর হোটেল আছে, এখানে আপনারা নিতে পারেন। খাবারেরও দোকান আছে, বেশ ভালো লাগবে। যদি চান এখান থেকে টোটো বুকিং করে পরের দিনকে আপনারা সাইট সিন করতে পারেন। সাইট সিন করাতে এনারা 300-350 টাকা করে নেয়। তবে আজকে আমি আপনাদেরকে এই তারাপীঠের ভিডিওটি দেখালাম। আমি এখান থেকে কালকে সকালে যাব নলাটেশ্বরী মা, কারণ ওটিও একটি শক্তিপীঠ। কথায় আছে তারাপীঠ দর্শন করলে নলাটেশ্বরী মাকেও দর্শন করতে হয়। তা আপনারাও যদি আসেন কখনো তারাপীঠ মাকে দর্শন করে পরের দিনে কিন্তু নলাটেশ্বরী যাবেন, বা আগেও যেতে পারেন। আমি তার পরের ভিডিওটিতে মানে এর পরে যে ভিডিওটি আসবে তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো নলাটেশ্বরী। আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখালাম, না হলে অনেকটা বড় হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর কমেন্ট বক্সে কিন্তু জয় মা তারা লিখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটির সাথে।